নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয় আলোচনা করব নিশ্চয়ই মনে হচ্ছে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনা হবে। কি বিষয়? আচ্ছা, সময়ের আগেই যদি বুড়িয়ে যাচ্ছে এই শব্দটা উঠে আসে তাহলে বেশ একটা টেনশন মনে হয় না? বয়সের ছাপ পড়ে যাচ্ছে এই কথা শুনলেও কেমন একটা মনের মধ্যে টেনশন হয়। কিন্তু একটা গোটা দেশের প্রসঙ্গ যদি আসে, সময়ের আগে সেই দেশ বুড়িয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? ভয় লাগছে নাকি ইন্টারেস্ট গ্রো করছে, আরো জানতে ইচ্ছে করছে? আজ এ বিষয়ে বলবো। সময়ের আগে কোন দেশ বুড়িয়ে যাচ্ছে? চীন। কেন এই কথা বলছি? এবার তো এই প্রশ্ন আসবে। আচ্ছা, চীনে বর্তমান জনসংখ্যা কত? 141 কোটি 18 লাখ মতো। 6 দশকে প্রথমবার জনসংখ্যা কমছে চীনে। হ্যাঁ, শুধু যে জনসংখ্যা কমছে এটা নয়, পাল্লা দিয়ে কমছে তরুণ তরুণীদের মধ্যে বিয়ের প্রবণতাও। ভেবে দেখুন, হ্যাঁ, তারা বিয়ে করতে চাইছে না। বিয়ে করে কি হবে এরকম একটা গা ছাড়া ভাব। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে ধাক্কা খেতে চলেছে কি তাহলে চীনের অর্থনীতি? প্রশ্ন কিন্তু অনেকগুলো উঠছে। আজ এই বিষয় নিয়েই আলোচনা করব আমরা। চীনের জনসংখ্যার এই যে কমে যাওয়া, বহু চেষ্টা করা হচ্ছে সেটাকে আটকানো, কিন্তু সেই চেষ্টায় সফল হওয়া যাচ্ছে না সেভাবে। চীনকে বিশ্বের কারখানা বলা হয়, জানেন? এটা কিন্তু সম্প্রতি বলা হচ্ছে এরকম নয়, বহু দিন ধরে বলা হয় চীনকে বিশ্বের কারখানা। কারণ এখানে জনসংখ্যার জেরেই সস্তায় মেলে শ্রম। আর এর ফলে এবার মধ্য আয়ের থেকে উচ্চ আয়ের দিকে এগোচ্ছিল চীন। কিন্তু তার আগেই তো দেশের গড় বয়স বাড়ছে। 2012 সাল থেকে চীনে কর্মক্ষম অর্থাৎ 15 বছর থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা কমতে থেকেছে। যে কোনো দেশের পক্ষেই কিন্তু বৃদ্ধ আর শিশুর পরিমাণ জনসংখ্যার হারে বেশি থাকলে তা চিন্তার বিষয়। 2010 সালে চীনে নির্ভরশীল মানুষের হার ছিল 37.12। 2020 সালে তা বেড়ে 44.14। তবে বিশেষজ্ঞদের মতে এই কর্মক্ষম মানুষের কমে যাওয়ার ঘটনা না চীনকে এখনই কোনো বিপদে ফেলবে না। তারও একটা কারণ আছে, কারণ চীনের যে গ্রামীণ এলাকাগুলো সেখানে তো সস্তায় শ্রমিক পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে চীন কিন্তু সেই শ্রমিকদেরকে কাজে লাগাতে পারবে, তাই বিপদে এখনই পড়বে না। আরও পেছনে যদি চলে যাই তাহলে 1980 থেকে 2015 এ পর্যন্ত চীনে চালু ছিল এক সন্তান নীতি। আর এই নীতি কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে। আগামী দশকগুলোতেও দেশে প্রায় 30 কোটি মানুষ অবসর জীবনে চলে যাবেন। চীনের নতুন তরুণ তরুণী যারা, তাদের মনে এবার বিয়ে, ভালোবাসা, পরিবার, সন্তানের জন্ম এসব নিয়ে পজিটিভ ভাবনা কোথায়? সেখানেই তো বিস্তার ঘটাতে চায় চীন। গত বছর তাই কর্তৃপক্ষ দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লাভ এডুকেশন বা ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। এমনকি অন্যান্য বিদেশে যে বহুজাতিক সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। তারাও চান যে সেক্ষেত্রে বিয়ের দিকে যাতে তারা ঝোঁকেন, সন্তানের কথা যাতে সেই বাবা মায়েরা ভাবেন এবং বাবা মা হতে পারেন। এবার প্রশ্ন উঠতে পারে চীনের দিক থেকে, জনসংখ্যা যদি কমতে থাকে তাহলে চীনের অর্থনীতি কি বিপদে পড়তে পারে? প্রশ্নটা সত্যিই থেকে যাচ্ছে। এখন হয়তো বিপদ আসবে না, কিন্তু যদি ধারাবাহিকভাবেই জনসংখ্যা কমতে থাকে তাহলে 2030-এর পর ধাক্কা খাবে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি।
কারণ 7-7টা বছর আগেই এক সন্তান নীতি থেকে সরে এসেছে তারা। তবে জনসংখ্যাবিদ আর অর্থনীতিবিদরা বলছেন জটিল এই সমস্যা, সহজ কোনো সমাধান কিন্তু চীনের সামনে আপাতত নেই। দেখা যাক কি হয়, অবশ্যই নজর থাকবে। আপনারা কি ভাবেন একটু আপনাদের মতামত জানতে চাই। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালে।